বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্তাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মসুর ডাল দিয়ে চিচিঙ্গার একটা ভুনা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। কিভাবে আমি এই সবজিটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডেক্সিতে পরিমাণ মতো তেল নিলাম, দিচ্ছি 4-5 কোষ রসুন, অল্প পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। চারটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি দুই মুঠি এভাবে মুষ্টি মেরে 2 মুঠি মসুর ডাল নিয়েছিলাম, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি মসুর ডালটা দিয়ে দেব। এটা বেশিরভাগ খাওয়া হয় রুটি পরোটার সাথে, ভাতের সাথে। ডালটা একটু তেলের মধ্যে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কষানোর সময় দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হাতের কাছে না থাকলে একটা ডিম দিলে হয়। আমি ডিম দিয়েও করি, আবার চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে করি। চিংড়ি মাছ সহ মসুর ডাল তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন চিচিঙ্গাটা দিব না, আরও পরে, কারণ চিচিঙ্গা তো নরম, বেশি ভর্তা হয়ে যাবে। এই মসুর ডালটা আমি 50% সিদ্ধ করে ফেলবো, আর 50%-এর সাথে চিচিঙ্গার সাথে সিদ্ধ হবে। ডালও আমি বেশি নরম করব না, একটু গোটা গোটা রাখার চেষ্টা করব। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। জাস্ট ডাল 50% সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন এতটুকুই দিয়েছি। এবার আমি দিয়ে দিব চিচিঙ্গাগুলোকে আমি ছিলে এভাবে এই সাইজ করে কেটে নিয়েছি। বেশি অতিরিক্ত মোটাও না, আবার অতিরিক্ত চিকনও না, এভাবে কোনাকুনি আকারে একটু কাটাটা হচ্ছে আপনারা যার যার
সুবিধা মতো যার যার পছন্দ মতো কাটবেন সবজি কাটা। আমি এভাবে করে দিয়েছি, দেখতে একটু সুন্দরও লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এ পর্যায়ে আমি চিচিঙ্গাটা দিয়ে দিব। যেহেতু রুটি পরোটা সাথে খাওয়া হবে, ভাতের সাথে তো আছে, রুটি পরোটার মধ্যে একটু এই সাইজের করে কাটলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা মাছ দিয়ে বা ডাল দিয়ে, যদি চিংড়ি মাছ দিয়ে ঝুল দিয়ে রান্না করলে তখন বড় বড় মোটা সাইজের করে কাটি। এখন পানি দিব না, চিচিঙ্গা থেকে কিছু পানি বের হবে, ওটা দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিব। এতটুকু রান্না হোক। অল্প করে পানি দিচ্ছি মসুর ডালটা আর একটু ফুটানোর জন্য। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প। এই তো হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে চিচিঙ্গার ভুনা সবজি। আমার মসুর ডালটা আমি একদম ভর্তা করি নাই, যেটা ভেঙে গিয়ে ডাল পাতলা ডালের মতো হয়ে যায় ওরকম করি নাই, গোটা গোটা আছে ডাল। এভাবে করে একবার রুটি পরোটা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এবার নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে চিচিঙ্গার বোনা চচ্চড়ি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।